রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে কি নিয়ে এলেন আল্লাহর হাবিব, সেটার উপরে কথা বলা দরকার। আমি আজকে 17 নম্বর সূরা বনী ইসরাঈল এই সূরা থেকে তেলাওয়াত করেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে তার উম্মতের জন্য 14 দফা কর্মসূচি নিয়ে পৃথিবীতে এসেছিলেন। সুবহানাল্লাহ পড়ে। এই 14টা কর্মসূচি যদি আমাদের সমাজে আমরা পালন করি, ধর্ম যার যাই হোক, বর্ণ যার যাই হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই 14 দফা কর্মসূচি যদি সমাজে প্রয়োগ করা যায়, ইমপ্লিমেন্ট যদি করা যায়, তাহলে সমাজ সুন্দর হবে, আলোকিত হবে, এই ধরিত্রী বসবাসের উপযোগী হবে। দেখুন, মানুষ ও প্রাণী, জঙ্গলের হিংস্র প্রাণী সেও প্রাণী, কিন্তু মানুষ হচ্ছে ম্যান ইজ সোশ্যাল এনিমাল। মানুষ হচ্ছে সামাজিক প্রাণী, আর আল্লাহর সৃষ্টির ভিতরে সর্বোৎকৃষ্ট প্রাণী হচ্ছে মানুষ। ফেরেশতার থেকেও মানুষের মূল্য বেশি, ফেরেশতার থেকেও মানুষের মর্যাদা বেশি। যদি তাই না হতো, তাহলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে অর্ডার করতেন না। ফাসাজাদুল মালাইকা কুল্লুহুম আজমাইন, সকল ফেরেশতারা আল্লাহর হুকুম, আল্লাহর অর্ডারে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেছিলেন আল্লাহর হুকুমে। তাহলে বোঝা গেল সব ফেরেশতার ঊর্ধ্বে এই আদমের মর্যাদা। আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা জঙ্গলের হিংস্র প্রাণী নয়, আমরা মানুষ। সমাজে বিভিন্ন বর্ণের মানুষ বাস করি, বিভিন্ন মতের মানুষ বাস করি, বিভিন্ন ধর্মের মানুষ বাস করি। এই সমাজ জীবনের জন্য মেরাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 14টা শিক্ষা নিয়ে এসেছিলেন, সে শিক্ষা যদি আজকে সমাজ জীবনে আমরা প্রয়োগ করতে পারি, তাহলেই শান্তি পাবো। জায়গার নাম শান্তিনগর রাখলেই হয় না। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, সেই সময়ের কথা, ঢাকার একটি জায়গা আছে শান্তিনগর। তো পত্রিকায় দেখেছিলাম, জাতীয় পত্রিকায় দেখেছিলাম, শান্তিনগরে এক ভদ্রলোক বা ভদ্র মহিলা অশান্তির যন্ত্রণায় গলায় দড়ি নিয়ে মরেছে। তাহলে জায়গার নাম শান্তিনগর হলেও মনে তার শান্তি ছিল না। এই জন্য মানসিক অশান্তির কারণে অথবা মানসিক গভীর চাপের কারণে সে গলায় দড়ি নিয়ে মরেছিল। সম্মানিত উপস্থিতি, আসুন এই ধরিত্রীকে শান্তিময় করার জন্য রহমতের নবী, করুণার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের শিক্ষা নিয়ে আজকে একটু কথা বলি। 14 দফা কর্মসূচি নিয়ে এসেছিলেন রাসূলুল্লাহ এই পৃথিবীতে মানুষের কল্যাণে। আমি অল্প কিছুদিনের জন্য হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, পলিটিক্যাল সায়েন্সে। তো জানি, আমরা দেখেছি পৃথিবীর মানুষের কল্যাণে অনেক বড় বড় মহান ব্যক্তিরা অনেক কর্মসূচি দিয়েছেন। আপনারা জানেন 1966 সালের 5 এবং 6 ফেব্রুয়ারি আমাদের মহান নেতা বঙ্গবন্ধু 21 দফা কর্মসূচি ঘোষণা করেছিল। আবার 1977 সালে জিয়াউর রহমান সাহেব 19 দফা কর্মসূচি ঘোষণা করেছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু, তারপরে মহাত্মা গান্ধী, শেরবাংলাকে ফজলুল হক, জাতির বড় বড় মহান নেতা, আমাদের এই মজলুম জননেতা ছিল আব্দুল হামিদ খান ভাসানী। এরকম বড় বড় সমাজ সংস্কারক, রাজনৈতিক সংস্কারকেরা জাতির জন্য, দেশের জন্য কেউ 13 দফা, কেউ 6 দফা, কেউ 19 দফা কর্মসূচি জাতির জন্য, দেশের জন্য, কল্যাণের জন্য ঘোষণা করেছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে আল্লাহর কাছ থেকে 14 দফা কর্মসূচি নিয়ে এলেন। আল্লাহু আকবার। এত মানবিক, এত যৌক্তিক, এত প্রয়োজনীয় এই 14 দফা কর্মসূচি যদি আমার ব্যক্তি, সমাজ, রাষ্ট্র জীবনে চলে, তাহলে ধর্ম মানুষের ভিন্ন হতে পারে, বর্ণ মানুষের ভিন্ন হতে পারে, গোত্র মানুষের ভিন্ন হতে পারে, কিন্তু মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। আজকে সে সুখ শান্তির মূল মন্ত্র
14 দফা কর্মসূচি নিয়ে কথা বলবো। আমি জানি মেরাজের আলোচনা আপনারা অনেক শুনেছেন, কিন্তু তারপরও আজকের রাতটা যদি অন্তত আমাদের দেশে প্রচলিত কথা মেরাজের রাত না হতো, তাহলে আমি এই বিষয়টা আলোচনা করতাম না। যদি আমি অন্য বিষয়ে আলোচনা করবো এটাই চিন্তা করেছিলাম, কিন্তু দেখলাম যে না, মৌসুমে কিছু মৌসুমের কথা বলতে হয়, মৌসুমের কথা বলতে হয়। যাই হোক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তির 13 বছর, তার ব্যক্তিগত জীবন যখন 53 বছর, ওই সময় আল্লাহ তাআলা তাকে ঊর্ধ্বলোকে ভ্রমণ করিয়েছিলেন। একটি হলো ইসরা আর একটি হলো মেরাজ। ইসরা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা জেরুজালেম পর্যন্ত আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছিলেন। আর মেরাজ হলো ঊর্ধ্বলোকে স্টেপ বাই স্টেপ ঊর্ধ্বলোকে আরোহণ করা, এটা হলো মেরাজ। রাসূলুল্লাহ ইসরাও হয়েছিল, মেরাজ হয়েছিল, সশরীরেই হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে জানিয়ে এলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর বিধান হলো, তোমার প্রভুর পক্ষ থেকে এই ফরমান দিয়ে দেওয়া হলো, তোমার প্রভুর পার্লামেন্টে এই আইন করে দেওয়া হলো, ইবাদত করবে, বন্দী করবে, দাসত্ব করবে, গোলামি করবে একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে না। ইবাদত বন্দী আল্লাহ করবে। একটু মাঝখানে একটা কথা বলে রাখি আপনাদের অবগতির জন্য। দেখুন, এই যে 14 দফা কর্মসূচি নবীজি নিয়ে আসলেন, আল্লাহু আকবার, একটি মাত্র দফা আল্লাহ তাআলা তার নিজের জন্য রেখেছেন, আর 13টি দফা মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, সৃষ্টির কল্যাণে আল্লাহ তাআলা 13 দফা কর্মসূচি আল্লাহ তাআলা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু স্বার্থপর নন, আল্লাহ স্বার্থপর নন। যদি আল্লাহ তাআলা স্বার্থপর হতেন, নিজের স্বার্থটাকেই যদি আল্লাহ তাআলার জাতে পাক চিন্তা বিবেচনা করতেন, তাহলে আল্লাহ নিজের জন্য বেশি রাখতেন, সৃষ্টির জন্য কম দিতেন। আল্লাহ সৃষ্টিকে দিয়ে দিলেন 13, নিজের জন্য রাখলেন 1। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নিজের জন্য রাখলেন কত? একটি মাত্র দফা আল্লাহ নিজের জন্য রাখলেন, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, সৃষ্টির কল্যাণে আল্লাহ তাআলা 13 দফা কর্মসূচি আল্লাহ তাআলা দিয়ে দিলেন। তাহলে প্রথম দফা হলো আল্লাহর বিধান, ইবাদত, বন্দিগি, দাসত্ব, গোলামি, এটা আল্লাহর হবে, আর কারো হবে না, আর কারো হবে না। কারো ইবাদত বন্দিগি করা যাবে না, করলে ঈমান থাকবে না। আমরা কিন্তু ইবাদত বন্দিগি অন্যেরও করি, এটার প্রমাণ হচ্ছে কোরআন শরীফ। আল্লাহ তাআলা বলেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আদমের সন্তানেরা, আমি কি তোমাদেরকে বলি না, আমি আল্লাহ শয়তানের ইবাদত করিও না, শয়তানের গোলামি করিও না, শয়তানের হুকুমের তাবেদারি করিও না। আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর গোলামি করো। আমি আল্লাহর ইবাদত গোলামি হলো জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা। সুবহানাল্লাহ। একটি কথা আপনারা কান খুলে এবং দিল খুলে শুনুন। কথাটা কি? আমাদের বাবার বাড়ি ছিল জান্নাত। বাবার বাড়ি কোথায়? জান্নাত। বাবার সন্তান অর্থাৎ আদি পিতা আদমের সন্তান হিসেবে জান্নাত আমাদের পৈতৃক নিবাস। বাবার যেখানে নিবাস, সন্তানের সেখানে
জন্মগত একটা অধিকার, হক, রাইটস, সন্তানের রাইটস, যে ওই সম্পদ অথবা ওই জায়গায় সে যাবে। তো বাবা ছিলেন জান্নাতে, সন্তান হিসাবে আমরা যাব কোথায়? জান্নাতে। এখন কথা হলো, জান্নাতে যাওয়ার রাস্তা কিন্তু শুধুমাত্র একটা, কেবলমাত্র একটা। জান্নাতে যাওয়ার একটা ছাড়া দ্বিতীয় আর কোনো বিকল্প রাস্তা নাই। আর কোনো রাস্তা নাই জান্নাতে যাওয়ার, একটা রাস্তা ছাড়া। দেখুন, আমরা 5 ওয়াক্ত নামাজ যারা পড়ি, আল্লাহ তাআলার কাছে সূরা ফাতিহার একটা আবেদন করি, প্রত্যেকেই করি, সব মাযহাবের লোকেরাই আমরা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, জান্নাতে যাওয়ার রাস্তাটার নাম হলো সিরাতুল মুস্তাকিম। আল্লাহ তাআলা ওইটা আপনি আমাদেরকে দেখিয়ে দেন, ওই রাস্তাটা আমাদেরকে ধরিয়ে দেন, যাতে আমরা জান্নাতে যেতে পারি। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে তার জবাব দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আ'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। পড়েন আমার সঙ্গে সকলে, ওয়া আ'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলছে, আমার ইবাদত করো। আমার ইবাদত ছাড়া প্রবৃত্তির গোলামি, দাসত্ব, শয়তানের দাসত্ব, ব্যক্তির দাসত্ব, কোন চিন্তা চেতনা দর্শনের দাসত্ব, গোলামি, ইবাদত বন্দেগী তুমি করতে পারবে না। তুমি একমাত্র ইবাদত করবে আমি আল্লাহ তাআলা। তাহলে কত দফা কর্মসূচি নিয়ে রাসূলুল্লাহ এলেন? একটু মুখ খুলে বলুন প্লিজ। 14 দফা। ধরে নিন এটা একটা কোরআনের ক্লাস, আমরা সকলে ছাত্র। আপনাদেরকে ছাত্র বানিয়ে আমি শিক্ষক সাজব, এতটা বেওকুফ, এতটা বেয়াদব অথবা এতটা কমন সেন্স ছাড়া ব্যক্তি আমি নই। আমরা সকলেই ছাত্র, ওস্তাদ হলো কোরআন। সুতরাং কোরআন থেকে শিক্ষা নেব। কোরআনের ছাত্র হতে আমাদের কারো কোনো লজ্জা, শরম, আমাদের কারো কোন ধরনের দ্বিধা দ্বন্দ্ব নাই, আছে নাকি? সুতরাং আসলে মাঝে মাঝে আমরা কথা বলবো। বলছিলাম মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দফা কর্মসূচি নিয়ে এলেন। আর আল্লাহ তাআলা একটি মাত্র দফা তার নিজের জন্য রাখলেন, বাকি 13টি দফা আল্লাহ তাআলা সৃষ্টির কল্যাণে, জগতের কল্যাণে, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে আল্লাহ তাআলা 13টি দফা কর্মসূচি আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এরপরে আল্লাহর গোলামি করার পরে আল্লাহ তাআলা যে হুকুমটা, নির্দেশটা প্রদান করলেন, এই পৃথিবী কাদের জন্য আমরা দেখেছি, এই পৃথিবীর রূপরস কাদের জন্য অনুভব করেছি, সে হলো মা আর বাপ। কে বলুন তো? বাবা। মা বাপের কারণে সুন্দর পৃথিবীর রূপরস অনুভব করেছি, সুন্দর পৃথিবী দেখেছি। আল্লাহ তাআলা স্রষ্টা, সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা, কিন্তু আল্লাহ তাআলা বলেন তোমার মা বাপের মাধ্যমে এই পৃথিবীতে তুমি এসেছো। সুতরাং আমি আল্লাহ তাআলা বিধান দিলাম, আমার গোলামি, আমার দাসত্ব, আমার ইবাদত, আমার বন্দেগীর পর একমাত্র কেবলমাত্র তোমার মা বাপের প্রতি সদাচরণ করবে। সুবহানাল্লাহ পড়েন। কাদের সাথে সদাচরণ করবে? মা বাপের সাথে। দেখো, মাইকের আওয়াজ বিভিন্ন মানুষের কাছে যাচ্ছে। শুধু আমরা যে মুসলমানরা এই কথা শুনতেছি তা নয়, অন্য ধর্মাবলম্বীও আমাদের আলোচনা শুনতে পারে। মা বাপ যে কি জিনিস, এটা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কি সুন্দর করে বললেন, ওয়াসাইনাল ইনসান। আমি আল্লাহ তাআলা মানুষকে উপদেশ দিচ্ছি, মানুষকে নির্দেশ দিচ্ছি, ওসিয়াত করছি তার মা বাপের সাথে ভালো ব্যবহার করার জন্য। এখন প্রশ্ন হলো, আল্লাহ মানুষকে কেন বললেন? এই জন্য মানুষকে বললেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাশ্চাত্যের কালো ফর্সা, তার ধর্ম আলাদা হতে পারে, বর্ণ আলাদা হতে পারে, ভৌগোলিক স্থান আলাদা হতে পারে, ভৌগোলিক সীমারেখা, দেশ জাতির সীমারেখা আলাদা হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সব মানুষের একটি পরিচয়, সে মা বাপের মাধ্যমে পৃথিবীতে এসেছে। সুবহানাল্লাহ পড়ে। পৃথিবীর সব মানুষের পরিচয় হলো
মা বাপের মাধ্যমে পৃথিবীতে এসেছে। দেখেন কোরআন কত যৌক্তিক কথা বলেছে, নামাজ রোজার কথা মুসলমানের বলেছে। হিন্দুকে আপনি নামাজ পড়তে বলতে পারেন না, খ্রিস্টানকে আপনি জোর করে মসজিদে আনতে পারেন না, বৌদ্ধকে আপনি পিটায়া মসজিদে ঢুকাতে পারেন না। এটা হচ্ছে তার ধর্মের ব্যাপার, তার আবেগ, তার বিশ্বাস, তার ধর্ম যদি হয় সেখানে আসবে। কিন্তু সামাজিক ভাবে ম্যান ইজ সোশ্যাল এনিমল, সামাজিক প্রাণী হিসাবে সকল ধর্মের সকল বর্ণের মানুষ সমাজে বাস করে। সুতরাং এই সমাজে যাদের কারণে পৃথিবী দেখলো, আল্লাহ বলেন তুমি কোন ধর্মের এইটা আমার দেখা দরকার নাই, কোন গোষ্ঠীর এইটা দেখা দরকার নাই, কোন দেশের তুমি এটা দেখা দরকার নাই। পৃথিবীতে আসছো মা বাপের কারণে, মা বাপের মাধ্যমে। আর আমি স্রষ্টা, আমি সৃষ্টিকর্তা, আমার ইবাদত, আমার দাসত্ব, আমার গোলামি, আমার বন্দেগীর পরেই আমি মা বাপের কথাটা প্রথম ঢুকিয়ে দিলাম। আল্লাহু আকবার। তাহলে 14 দফা কর্মসূচির এই যে গুরুত্বপূর্ণ একটি দফা, যদি কোনো পৃথিবীর সব মানুষ মা বাপের মাধ্যমে পৃথিবীতে এসেছে। আচ্ছা, আমরা এখানে যেমন কেউ আসি যে মা বাপ ছাড়া পৃথিবীতে আসছি, আমরা আদম আলাইহিস সালামের মতো কেউ না, ঈসা আলাইহিস সালামের মতো কেউ না, ঈসা আলাইহিস সালামের মতো কেউ না, আদম আলাইহিস সালামের মতো কেউ না, হাওয়া আলাইহিস সালামের মতো কেউ না। পৃথিবীতে ব্যতিক্রম হলো 3 জন মানুষ। বলুন সবাই, কয়জন মানুষ ব্যতিক্রম? একজন হলেন আদম আলাইহিস সালাম, একজন হলো হাওয়া আলাইহিস সালাম, আরেকজন হলেন ঈসা আলাইহিস সালাম। এই 3 জন হলেন ব্যতিক্রম, যাদের কেউ বাবা মা থেকে হয়নি, কেউ একজন থেকে হয়েছে পাঁজরের হাত থেকে, আর কেউ শুধু মায়ের থেকে হয়েছে, বাবা ছিল না। আল্লাহ তাআলা যা ইচ্ছা, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যা চান, যেভাবে চান, যেমনে চান, আল্লাহ তাআলা সেভাবেই তা করেন। সুতরাং আমরা পৃথিবীর যে ধর্মেরই হই, যে দেশেরই হই, যে বর্ণেরই হই, যে দলেরই হই, পৃথিবীর সব মানুষ আমরা মা বাপের মাধ্যমে পৃথিবীতে এসেছি। কোরআন বলছে, শোনো, আমার কোরআন সার্বজনীন। 3টা জিনিস সকলে, 3 জিনিস কার? আল্লাহ হচ্ছেন সার্বজনীন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছেন সকল কিছুর রব, প্রতিপালক, সাস্টেইনার। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তিনি হচ্ছেন সকলের জন্য রহমত, করুণার মুক্ত প্রতীক। আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন। আর কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন যিকরুল লিল আলামিন, জগৎ সমূহের জন্য। এটা উপদেশ। কোন ধর্ম, কোন দেশ, কোন জাতি, কোন ভৌগোলিক এলাকা এর পরিচয় নয়। কোরআন সকল মানুষের জন্যই এটা একটা উত্তম উপদেশ। যে কোনো ধর্মের লোক কোরআন থেকে যদি উপদেশ গ্রহণ করে, সে আলোকিত হবে, সে শান্তি পাবে। কোরআন যদি সকলে মানে, তাহলে এ কোরআন তাদেরকে জুলুম নির্যাতন দেবে না, এ কোরআন সন্ত্রাসবাদ জঙ্গিবাদ দেবে না, এ কোরআন মারামারি কাটাকাটি হানাহানি দেবে না, এ কোরআন ভ্রাতৃত্ব, শান্তি, সাম্য, মৈত্রী দেবে। সুতরাং 3 জিনিস সকলের। আল্লাহকে যারা মানে, আল্লাহ তাদেরকেও খাওয়ায়, আল্লাহকে যারা মানে না, আল্লাহ তাদেরকেও খাওয়ায়। আল্লাহ যারা বিশ্বাস করে, আল্লাহ তাদেরকেও প্রতিপালন করে। আল্লাহ যারা বিশ্বাস করে না, আল্লাহ তাআলা তাদেরকেও প্রতিপালন করেন। যারা আল্লাহর হুকুমের গোলামি করে, আল্লাহ তাদেরকে যেরকম ফুল ফসল দেয়, আল্লাহর হুকুম যারা পালন করেন না, তাদেরকেও আল্লাহ তাআলা ফুল ফসল থেকে মাহরুম করেন না, বঞ্চিত করেন না। দেখুন, একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ইব্রাহিম খলিলুল্লাহ একবার সকালবেলা নাস্তা খাচ্ছিলেন। ওনার একটা অভ্যাস, ওনার একটা চরিত্র, আদত, স্বভাব, অথবা বলতে পারেন হিউম্যান হ্যাবিটস। উনি মেহমান ছাড়া কখনো খাবার খেতেন না। এটা ছিল তার একটা মানবিক আদত। আমরা আরবিতে আদত বলি, স্বভাব বলি, তার বিহার, তার মানে হিউম্যান হ্যাবিটস। তিনি মেহমান ছাড়া কখনো খাবার খান না। একদিন অনেকক্ষণ পর্যন্ত বসে আছে, মেহমান আর পায় না। শেষে মেহমান একজন পেল, ওই মেহমানকে ধরে নিয়ে আসলো বাড়িতে। এসে দস্তরখানায়, অর্থাৎ আমরা বলি ডাইনিং টেবিল, আসলে ডাইনিং টেবিল না, মানে যেখানে খাবার, সোফরা যেখানে রাখা হয়, সেখানে নিয়ে এলেন এবং তিনি বললেন, ইয়াল্লাহ ফাদল ফাদল বিইসমিহি তাআলা, শুরু করো আল্লাহর নামে। লোকটা ছিল মুলহিদ, সে ছিল নাস্তিক। সে বলল, আমি তো স্রষ্টাই বিশ্বাস করি না, কেমনে তার নাম নিয়ে খাবো? ইব্রাহিম আলাইহিস সালাম একটু রাগ হলেন, মেজাজটা গরম হলো। বেটা, তোর মতো একটা নাস্তিকের জন্য এতক্ষণ আমি বসেছিলাম,
সে বলে আমি তো স্রষ্টা সৃষ্টিকর্তা বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি ইভলিউশন পদ্ধতি, ক্রমোন্নতি পদ্ধতিতে পৃথিবীর সবকিছু সৃষ্টি হয়েছে, স্রষ্টা সাস্টেইনার বলে কেউ নাই, কিছুই নাই, আমি যা দেখি না তা বিশ্বাস করি। ইব্রাহিম আলাইহিস সালামের মেজাজ ঠান্ডা থাকার কথা না গরম হওয়ার কথা? বেটা তোর মতো লোকের জন্য এতক্ষণ নাস্তা না খেয়ে বসে আছে, মেজাজটা গরম হয়েছে, ঘাট ধরে খাওয়া লাগবে না, তুই যা এখান থেকে যা। নবীর সাথে খাবি এক দশ করে, এক সোফরায় বসে, এক ডাইনিংয়ে বসে নবীর সাথে খাবি, আর তুই স্রষ্টা সৃষ্টিকর্তার নাম নিবি না, তোর এই খাবার না। এগুলো উঠায় দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। লোকটাকে তুমি আমাকে তাড়িয়ে দাও, অসুবিধা নাই, আমি যা বিশ্বাস করি না, যার প্রতি আমার বিশ্বাস নাই, স্রষ্টা সৃষ্টিকর্তায় আমার বিশ্বাস নাই, আমি ওটা নিয়ে খাবো কেন? লোকটা চলে গেল। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে ডাকলেন, ইব্রাহিম ইব্রাহিম। লোকটাকে তাড়িয়ে দিলে কেন? কেন তাড়িয়ে দিলে? ইব্রাহিম খলিলুল্লাহ বলল, আল্লাহ এই জন্য তাড়িয়ে দিলাম, ওই লোকটা আপনাকে বিশ্বাস করে, আপনার নামের প্রতি তার কোনো বিশ্বাস ছিল না, এই জন্য তাড়িয়ে দিয়েছি। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, এক ওয়াক্তের জন্য লোকটা তোমার স্রষ্টাকে, তোমার সৃষ্টিকর্তাকে এক ওয়াক্তের জন্য বিশ্বাস করলো না, মানলো না, এই জন্য তুমি তাকে খাবার দিলে না। অথচ এই লোকটা 40 বছর ধরে আমি আল্লাহ কি কোনদিন স্রষ্টা সৃষ্টিকর্তা বলে মানে নাই, বিশ্বাস করে নাই। আমি একদিনের জন্য, এক বেলার জন্য ওই লোকটার মুখের গ্রাস আমি কেড়ে নেই নাই। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি আল্লাহ তাআলা সকল প্রাণীর রিজিক বন্টন করি। ওই লোকটা আমাকে 40 বছর ডাকে নাই, একদিনের জন্য আমি তার রিজিক বন্ধ করে দেই নাই। ইব্রাহিম, তোমার এই রিজিকের ভিতরে আমি তার জন্য তকসিম করে রেখেছি, তার জন্য নির্ধারণ করে রেখেছি, তার জন্য বন্টন করে রেখেছি। সুতরাং যাও, ওই লোকটাকে ডেকে আনো, আর তার নির্ধারিত রিজিক তাকে তুমি খেতে বলো। ইব্রাহিম আসলাম চলে গেলেন, বেচারার কাছে গিয়ে খুব অভিনয় করলেন, ভাই তুমি আসো। লোকটা বলো, না তুমি তো আমার তাড়িয়ে দিয়েছিলে, তুমি কি আমার তাড়িয়ে দাও না? অসম্মান অপমান করেছিলে, সুতরাং তোমার সাথে আমি একসাথে খেতে যাব না। ইব্রাহিম আসলাম অভিনয় করলেন। অনেক কিছুর পরে লোকটা একটু মায়া হলো, সে খেতে এলো, কিন্তু তার ভিতরে একটা কিউরিসিটি, একটা কৌতূহল, এই লোকটা আমাকে তাড়িয়ে দিয়েছিল, আবার এই লোকটা আমাকে এত আদর করে খেতে বসালো, কারণটা কি? তার এই কিউরিসিটি, কৌতূহল থেকে জিজ্ঞেস করলো, ইব্রাহিম তুমি না আমাকে তাড়িয়ে দিয়েছিলে, তো আমাকে ডাকলে কেন? ইব্রাহিম আসলাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, শোনো, আমি তো তোমাকে তাড়িয়েই দিয়েছিলাম, কিন্তু আমার স্রষ্টা আমাকে জিজ্ঞেস করেছেন, কৈফিয়ত চেয়েছেন, আমি তোমাকে কেন তাড়িয়ে দিলাম? আমি বললাম, তুমি স্রষ্টার বিশ্বাস করো না, সৃষ্টিকর্তার বিশ্বাস করো না, এই জন্য আমি তোমাকে তাড়িয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম 40 বছর পর্যন্ত লোকটা আমাকে কোনদিন ডাকেনি, বিশ্বাস করেনি, স্বীকার করেনি আমাকে তার প্রতিপালক, আমাকে তার সৃষ্টিকর্তা, আমাকে তার লর্ড, গড, মাস্টার, ক্রিয়েটর কোনো কিছু বলেই স্বীকার করেনি। একদিনের জন্য আমি আল্লাহ তার রিজিক বন্ধ করে দেইনি, আমি সকলকেই রিজিক দেই, যেহেতু আমি রাজ্জাক, আমি সৃষ্টিকর্তা, সুতরাং তার রিজিক এখানে বন্টন করে রেখেছি, তারটা তাকে খেয়ে যেতে বলো, না হলে তো সে না খেয়ে থাকবে। বেচারার হৃদয়ের মধ্যে স্পর্শ করলো কথাটা, হৃদয় আন্দোলিত হলো, হৃদয়টা আবেগ লাগলো, চোখ দিয়ে পানি এলো, ঝরঝর করে 2 ফোঁটা পানি, অশ্রু নির্গত হলো, আর আবেগে বললো, ইব্রাহিম সত্যি কি এটা তোমার প্রভু বলেছে? বলে, হ্যাঁ সত্যিই বলেছে। তাহলে যে প্রভুকে এত বছর বিশ্বাস করলাম না, সেই প্রভু আমাকে ভুলে গেল না, আমি সেই প্রভুকে অস্বীকার করব, রিফিউজ করব, ডিনাই করব, অস্বীকার করব, এটা তো হতে পারে না। ইব্রাহিম আসো, আগে তোমার প্রভুর প্রতি বিশ্বাস আনি, এরপরে তোমার প্রভু রিজিক আমি আগ্রহ করি। আল্লাহ, এই জন্য বলছিলাম, আল্লাহ তাআলা সকলে তিনি বলেছেন, গোলামি একমাত্র তো আমার করবে, ইবাদত বন্দেগী দাসত্ব আমার করবে, আর আমার পরে তুমি যে ধর্মের হও, যে বর্ণের হও, যে দেশের হও, মা বাপের মাধ্যমে পৃথিবীতে এসেছ,
সুতরাং মা বাপের খেদমত তোমাকে করতে হবে। ধরুন কোন দেশে যদি কোরআনের আইন চলে, সে দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, শরীয়তের কোনো হুকুম লঙ্ঘনের জন্য তাদেরকে শাস্তি দেওয়া যাবে না। কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই হোক, যদি কোনো সন্তান তার মা বাপের ভরণ পোষণ করতে অস্বীকার করে, সন্তান অ্যাডাল্ট, সন্তান ম্যাচিউর, সন্তান কর্মক্ষম, সে উপার্জন করে, অথচ তার মা বাপকে রাস্তায় ফেলে দিয়েছে, রাস্তায় ছেড়ে দিয়েছে, বৃদ্ধাশ্রমে ছেড়ে দিয়েছে, মা বাপের খোঁজ খবর নেয় না। কোরআনের বিধান হলো ওয়াসাইনাল ইনসান, সকল মানুষের জন্য আমি আল্লাহর বিধান হলো এই মা বাপকে তোমরা সেবা করতে বাধ্য। আল্লাহ তাআলা বলছেন, আমার ইবাদতের পরেই সর্বপ্রথম যাদের প্রতি ইহসান করার জন্য আমি আল্লাহ নির্দেশ দিয়েছি তারা হলো তোমার মা। তাহলে মেরাজ থেকে নবীজি কত দফা কর্মসূচি নিয়ে এলেন? 14 দফা কর্মসূচি নিয়ে এলেন। একটি মাত্র দফা আল্লাহ তার নিজের জন্য রাখলেন, ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি আল্লাহর হবে, আর কারণ না। দ্বিতীয় যে কর্মসূচিটা আল্লাহ দিয়েছেন সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দেখুন সূরা আলে ইমরান 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এরকম একটি আয়াত দিয়েছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। কোন পীর, ফকির, কোন বাজার, কোন মাজার, কোন দরগা অথবা মুসলমানের জন্য দুর্গা, হিন্দু ভাই হাজারবার তার দেবতার পূজা করুক, এটা তার বিশ্বাস, তার ধর্ম। আমার নবী, আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে অন্যের ধর্ম নিয়ে, অন্যের দেব দেবী নিয়ে কোনো কথা না বলার জন্য। আমার ইসলামের আদর্শ, আমি অন্যের ধর্ম নিয়ে কথা বলবো না, অন্যের ধর্মের দেব দেবী নিয়ে কথা বলবো না। কিন্তু আমার মুসলমানের জন্য আল্লাহর বিধান হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত, কারো বন্দেগী হবে না। আল্লাহর সাথে কাউকে সমকক্ষ, সমপর্যায় করা যাবে না। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। নিকট আত্মীয়দের হক আদায় করো, ইয়াতীমের হক আদায় করো, মিসকিনের হক আদায় করো। ওয়াল জারি বিল কুরবা ওয়াল জারি বিল জুনুব। নিকটতম আত্মীয় প্রতিবেশী যারা আছে, অনাত্মীয় প্রতিবেশী যারা আছে, তাদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াসসাহিবি বিজাম। আর জীবন চলার পথে যারা আছে, তোমার স্ত্রী হোক, তোমার অফিসে তোমার কর্মজীবী হোক, এক সহকর্মী হোক, তুমি রাস্তায় যাচ্ছ, পাশাপাশি সিটের একজন যাত্রী হোক, অর্থাৎ জীবন চলার পথে যারা থাকে। এখানে দুই ধরনের ব্যাখ্যা মুফাসসিরিনরা করেছেন, দুই ধরনের ব্যাখ্যা। জীবন চলার সাথী হলো কনজুগাল লাইফের পার্টনার, স্ত্রী, অর্থাৎ স্ত্রীর সাথে ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার, বন্ধু সুলভ ব্যবহার করো। আবার যে অফিসে চাকরি করো, পাশাপাশি সিটে যারা বসো, তোমার কলিগের সুখ দুঃখে তুমি ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, বন্ধু সুলভ আচরণ করো। একসাথে বাসে ট্রেনে যাচ্ছ, পাশাপাশি সিটের মানুষটার সাথে সুন্দর সংযত আচরণ করো। জীবন চলার পথে পাশাপাশি যারা ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা কর্মচারী, অধীনস্থ দাস দাসী, তাদের সাথেও তোমরা ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে আল্লাহর ইবাদতের ব্যাপারে অনেক আয়াতে আল্লাহ তাআলা কথা বলেছেন। ইবাদত হবে আল্লাহ, বন্দেগী হবে আল্লাহ। কোন পীর, ফকির, দরবেশ, কোন বাজার, মাজার, এমনকি মুসলমানের জন্য কোন দরগা অথবা দুর্গা নয়। আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা করে, এটা তার বিশ্বাস, এটা তার ধর্ম, এটা তার আকীদা, এটা তার চিন্তা চেতনা, তার কাছে তার ব্যাপারে আমাদের মন্তব্য করার কোনো অধিকার নেই। একান্তই এটা তার ধর্মীয় ব্যাপার, কথা ঠিক কিনা বলে, এটা তার ব্যাপার। ইসলাম তাকে তার স্বাধীনতা দিয়েছে, কিন্তু আমার মুসলমানের ক্ষেত্রে শরীয়ত মানতেই আপনাকে হবে। আপনি মুসলমান বলে যদি দাবি করেন, শরীয়তের বাইরে যেতে পারবেন না। আপনি মন চাহি যেভাবে ইচ্ছা সেভাবে করবেন, আর নিজের মুসলমান বলে দাবি করবেন, এই মুনাফিকি চলবে না, হিপোক্রেসি চলবে না। যদি বান্দা কলমা না পায় শ্মশান, না পায় গোল। সুতরাং আপনি এদিকেও পা দিবেন, ওদিকেও পা দিবেন, এইটা হবে না। আল্লাহ বলেন, তুমি যদি মুসলমান বলে তোমাকে দাবি করো,
তাহলে শুধু গরুর গোশত খেলেই মুসলমান হওয়া যাবে না। তোমাকে তোমার আমল, চিন্তা, চেতনা সব ক্ষেত্রেই মুসলমান হতে হবে। তো সম্মানিত উপস্থিতি, ইবাদত বন্দেগী আল্লাহর হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর ইবাদতের পরে যেটা বলেছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। হাদিসে নবীজি বলেছেন, তোমার জান্নাতুকা ওয়া নার, তোমার মা বাপ তোমার জান্নাত, আবার তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। লোকেরা, সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মা বাপ কিভাবে আমার জান্নাত, মা বাপ কিভাবে আমার জাহান্নাম? নবীজি বললেন, মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদা আল্লাহ ওয়া মান আসখাতা ওয়ালিদাইহি ফাকাদ আসখাতা আল্লাহ। যে সন্তান মা বাপের সন্তুষ্টি অর্জন করলো, সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করলো। যে সন্তান মা বাপের সঙ্গে নাফরমানি করলো, মা বাপের রাগ, মা বাপের নারাজি অর্জন করলো, ওই সন্তান যেন আল্লাহ তাআলার নারাজি, আল্লাহ তাআলার অসন্তুষ্টি অর্জন করলো। নাউযুবিল্লাহ। আল্লাহ খুশি হলে জান্নাত, আল্লাহ বেজার হলে, রাগ হলে কি? বলুন, আল্লাহ খুশি হলে জান্নাত, আল্লাহ বেজার হলে কি? সুতরাং মা বাপ জীবিত হোক, মৃত হোক, যে ধর্মের হোক, মা বাপ কালো হোক, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুসলমান, আর তার বাবা ছিলেন মুশরিক। তার বাবা ছিল মুশরিক। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বাবা খারাপ ব্যবহার করেছিল, হুমকি ধামকি দিয়েছিল। প্রতি উত্তরে আমার মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ একবার বাবার সাথে কোনো দুর্ব্যবহার করেননি। আরাদিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্না ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে যখন সুন্দর উপদেশ দিয়েছিলেন, পিতা তাকে হুমকি দিয়েছিল। হুমকির পরিবর্তে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে হুমকি দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল, পিতা মাতা অশিক্ষিত হোক, মূর্খ হোক, অমুসলিম হোক, পিতা মাতার সাথে সর্ব অবস্থাতে ভালো ব্যবহার করতে হবে। শুধু একটি ক্ষেত্রে পিতা মাতাকে মানা যাবে না। কয়টা ক্ষেত্রে? বলুন কয়টা ক্ষেত্রে? আবার বলুন কয়টা ক্ষেত্রে? একটি ক্ষেত্রে পিতা মাতাকে মানা যাবে না। সে ব্যাপারে কোরআন স্পষ্ট করে বলে দিয়েছেন, বাবা মা যদি আপনাকে কোনো শিরক করতে বলে, যেমন বাপে এমন এক ভণ্ড পীরের মুরিদ বললো, আমার পীর বাবা যে কেবলাজান বাবার কাছে আমি কদমে তার সেজদা দেই, তুমিও সেজদা দাও। মানুষ মানুষকে সেজদা দিতে পারে না, হারাম। সুতরাং এমন ভণ্ড পীরকে সেজদা বাপের কথায় দেওয়া যাবে না। বললো, আমি এইখানে চাইয়া, এই মাজারে কবরে চাইয়া, এই মুদ্রার কাছে চাইয়া অনেক কিছু পেয়েছি, তুমিও তোমার আশা পূরণের জন্য, তুমিও তোমার হাজত পূরণ জন্য এই মুদ্রার কাছে চাও। সন্তান এটা চাইবে না, এটা জায়েজ নয়। কেন? আল্লাহ তাআলা বলেছেন, শিরকের ক্ষেত্রে ফালা তুতিউহুমা, এই ক্ষেত্রে মা বাপের ইতাআত করা যাবে না। এই ক্ষেত্রে মা বাপের কি করা যাবে না? বলুন বলুন সবাই, কি করা যাবে না? অনুসরণ করা যাবে না। তাহলে কত দফা কর্মসূচি নিয়ে নবীজি পৃথিবীতে আসলেন? 14 দফা কর্মসূচি নিয়ে পৃথিবীতে আসলেন। দ্বিতীয় দফা মা বাপের প্রতি সদাচরণ করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ তাআলা বলেন, 3 নম্বরের তৃতীয় দফা হলো আত্মীয়তার হক আদায় করবে, গরিব মিসকিনের হক আদায় করবে, এবং অসহায় রাস্তার পথিক যারা, তাদের হক আদায় করবে। 3টা হক আদায় করার জন্য আল্লাহ তাআলা বললেন, প্রথম হক হলো নিকট আত্মীয় স্বজনের হক, রক্তের সম্পর্কের হক। রক্তের সম্পর্ক হলো মায়ের পেটের ভাই, মায়ের পেটের বোন, বাবার ভাই চাচা, বাবার বোন ফুফু, মায়ের ভাই মামা, মায়ের বোন খালা ইত্যাদি। এদের সাথে ভালো ব্যবহার রাখা, ভালো সম্পর্ক রাখা, সুসম্পর্ক রাখা। শুনুন, রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে, তারা আল্লাহর আরশের সাথে সম্পর্ক ছিন্ন করে। নাউযুবিল্লাহ। রক্তের সম্পর্ক ছিন্ন করা জায়েজ নয়, কবিরা গুনাহ। অথচ আজকে আমার মুসলিম সমাজে ধন দৌলতের কারণে মায়ের পেটের ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন হয়, আপন নিকট আত্মীয়দের সাথে ধন দৌলতের কারণে সম্পর্ক ছিন্ন হয়। এই কাজগুলি আমরা করবো না। আপন নিকট আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবো, তাদের হক আদায় করব। আগে যখন মোবাইল ছিল না,
আগে যখন মোবাইল ছিল না, আমাদের মুরব্বীরা মোবাইল ছিল না, এক জায়গা থেকে আরেক জায়গায় পায়ে হেঁটে যাওয়া লাগতো। তখন এত রিক্সা, ভ্যান, ইজি বাইক, টমটম, এই যে যানবাহনগুলি তখন ছিল না। সাধারণত অল্প জায়গায় ওয়াকিং ডিস্টেন্স যেখানে, সেখানে পায়ে হেঁটে যাওয়া লাগতো। এত কষ্ট করেও কিন্তু আত্মীয় স্বজনের খোঁজ খবর তারা রেখেছে। আর এখন মোবাইলের একটা বাটন টিপে অ্যান্ড্রয়েড সেটে শুধু একটু নাম্বার প্রেস করে সেট করলেই হয়ে যায়। তারপরও আমার দেশের অনেক কপাল পোড়া মানুষ আছে, আপন নিকট আত্মীয় স্বজনের একটু খোঁজ মোবাইলে উঠতে পারে না। কথা ঠিক কিনা বলে? সশরীরে তো পারেই না, এমনকি ভার্চুয়ালি এই অনলাইনের মাধ্যমে সে আপনজনদের কোনো খোঁজ খবর নিতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনক। শোনো, কেউ যদি চায় তার রিজিকের ভিতরে ওয়াসাআত, রিজিক কাকে বলে বলুন তো? কাকে বলে রিজিক? বুঝলেন না? আমার কথা শোনা যায়? আমার একটু বড় ভাঙা শরীরের অবস্থা, তারপরে যে আদম আলাইহিস সালামের যুগের মাইক দিয়ে আজকে কষ্ট কর্তৃপক্ষ দেবে, এটা আমার জানা ছিল না। আদম আলাইহিস সালামের যুগের মেশিন নূহ আলাইহিস সালামের যুগের পানিতে একবার চুক্তি খাইছিল, যার কারণে এই সমস্যা। তো যা হোক, বলতেছিলাম কি বলতেছিলাম বলো, রিজিক কাকে বলে? আমরা ধারণা করি ভাত, মাছ, চাল, ডাল এগুলো রিজিক না। অনেক কিছু রিজিকের মধ্যে, এমনকি হায়াত, এটা একটা রিজিক। আল্লাহ সন্তুষ্টি, এটাও রিজিক। সুতরাং কেউ যদি চায় তার হায়াত বেড়ে যাক, তার ধন সম্পদ বেড়ে যাক, তার শান্তি বেড়ে যাক, দুশ্চিন্তা কমে যাক, এরকম কেউ যদি চায় তার রিজিকের ভিতরে ওয়াসাআত, প্রবৃদ্ধি আসুক, তাহলে সে যেন নিকট আত্মীয়দের সাথে, রক্তের আত্মীয়দের হক আদায় করে, মা বাপের হক আদায় করে। হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী কেউ যদি মা বাপের হক আদায় করে আর নিকট আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক, রেহেমের সম্পর্ক, রক্তের সম্পর্ক, জড়াইয়ের সম্পর্ক, এই সম্পর্কগুলো যদি ভালো রাখে, এর দ্বারা আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন। আল্লাহ কি বাড়িয়ে দেন বলে? রিজিক যদি বেড়ে যায় আপনার হায়াত বেড়ে যাবে, রিজিক বেড়ে গেলে আপনার হায়াত বেড়ে যাবে। সুতরাং আসুন আমরা তিনটা কথা আল্লাহ তাআলা 3 নম্বর যে তৃতীয় দফা, প্রথম হলো নিকট আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ তাআলা বললেন, মিসকিনদের সাথে ভালো ব্যবহার এবং তাদের হক আদায় করতে বললেন। আচ্ছা বলেন তো, মিসকিন কাকে বলে বলতে পারবেন? হ্যাঁ, মিসকিন আমাদের দেশে যারা ভিক্ষা করে তাদেরকে মিসকিন মনে করা হয়। আসলে এটা একটা ভুল ধারণা। মিসকিন, ভিক্ষা যারা করে তারা ফকির অথবা সাইল। যেমন কোরআন শরীফে আল্লাহ তাদের ব্যাপারে বলেছে, ওয়াআম্মাস সাইলা ফালা তানহার, সাইলকে তুমি যদি পারো, কেউ যদি হাত পাতে, পারলে দাও, না পারলে একটা ধমক দিও না, ধমক দিয়ে তাড়িয়ে দিও না, বরং সুন্দর কথা বলে, সংযত কথা বলে বিদায় করে দাও। পারলে দাও, না পারলে কি কথা বলো? ভালো কথা বলো। এখন ফকিরের কথা কোরআন শরীফে কম বলেছে, সাইলের কথা কম বলেছে, হাত পেতে যারা ভিক্ষা করে ওর কথা কম বলেছে। কোরআন শরীফের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা মিসকিনের কথা বলেছে। মিসকিন হলো তারা ঘরে অভাব আছে, ঘরে অভাব আছে, কিন্তু তার পেটে খাবার নাই, বাচ্চা কাচ্চার পরনে কাপড় নাই, সকালবেলা আধা পেটে বের হয়েছে, দুপুর বেলার কোনো খাবার অথবা রাতের বেলার খাবার জোগাড় এখনো হয় নাই, কিন্তু মানুষের সামনে হাত পাততে লজ্জা করে, কারো কাছে ধার চাইতে লজ্জা করে। ঘরে অভাব আছে কিন্তু ক্ষুধার তাড়না অথবা এই কষ্টের কথা কাউকে বলে না, হৃদয়ের মধ্যে জ্বালা পোড়া হয়। আল্লাহ তাআলা বলেন, এই লোকগুলো কারো কাছে হাত পাততে পারে না, আমি আল্লাহ তাদের সহায়। ভিক্ষুক কত চোখে লাজ লজ্জা নাই, ভিক্ষুক ওর চোখে লাজ লজ্জা নাই, যার তার সামনে হাতটা পেতে দেয়, দেন 5 টাকা, দেন 10 টাকা, না দিলে আবার এমন সিচুয়েশন করে যে না দেওয়া পর্যন্ত 10 টাকা 50 টাকা না বের করে দেওয়া পর্যন্ত যাবে না। ওর চোখে কোনো লজ্জা নাই, বেহায়া, বেশরম, বেলাস। এরকম কিছু ভিক্ষুক আছে কিনা? কিন্তু মিসকিন হলো ওই ব্যক্তি, অভাব আছে, অভাব আছে, কিন্তু লজ্জায় কারো কাছে বলতে পারে না, তার সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক অবস্থান, সে কারোর কাছে হাত পাততে পারে না। আল্লাহ তাআলা বলেন, আমি মিসকিনের কথা বারবার বললাম এই কারণে, মিসকিন ভিতর থেকে চিনতে হয়, উপর থেকে বোঝা যায় না। তুমি যদি সাহায্যের ক্ষেত্রে মিসকিনকে বেছে বেছে সাহায্য করো, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা হাজার লক্ষ কোটি মানুষের মধ্যে
বিপদের দিনে যেদিন মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের কিরণে ঘিলুগুলো নাক এবং কান দিয়ে গলে গলে পড়বে, পাখিগুলো কিয়ামতের ময়দানে ত্রাহি ত্রাহি যেদিন চিৎকার করবে, সেই দিন তুমি যেরকম দুনিয়ায় মিসকিনকে খুঁজে খুঁজে সাহায্য করেছিলে, আজকে তোমাকে আমি আল্লাহ তাআলা খুঁজে খুঁজে আমি হাজার গুণ দাঁড়িয়ে রহমতের হাত দিয়ে তোমাকে সাহায্য করব। এই জন্য ইসলাম প্রথম রক্তের আত্মীয়র হক আদায় করতে বললেন। এই যে অনেকের যাকাত আছে, যাকাত আপনারা দেন। আমাদের দেশে একটা ট্র্যাডিশন হলো যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি। কে বলেছে এটা যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি? এটা কোথায় পাইলেন? এটা একটা ভণ্ডামি, প্রতারণা। আমাদের দেশে এমন ঘটনা ঘটেছে, যাকাতের লুঙ্গি আনতে গিয়া, যাকাতের শাড়ি আনতে গিয়া শত লোক পায়ের নিচে পিষ্ট হয়ে মারা গিয়েছে। এইরকম যাকাত যারা দেয় ওদেরকে প্রকাশ্য দিবালোকে রোডের উপর দাঁড়িয়ে হয় ফাঁসি দেওয়া উচিত, না হলে ওদেরকে হাজার তোমরা মারা উচিত। এইরকম বড় লোকদের পিঠের উপরে, কথা ঠিক কিনা? তোমার এই ভণ্ডামি করতে বলছে কে? কে বলেছে তোমাকে এই ভণ্ডামি করার জন্য? তুমি যে দাতা হয়েছো এটা দেখাতে চাও মানুষকে? না, যাকাত তোমার কাছে গরিব আনতে যাবে না। দে হ্যাভ রাইটস, তাদের অধিকার, এটা তুমি গিয়ে দিয়ে আসবা। নামাজের খুব নিজের থেকে আদায় করতে হয়, হজের খুব নিজের থেকে আদায় করতে হয়, রোজাদের খুব নিজের থেকে আদায় করতে হয়। ঠিক অনুরূপভাবে যাকাত নিজের থেকে তুমি দেবে। আর যাকাতের ক্ষেত্রে রক্তের আত্মীয়, নিকট আত্মীয় আগে খেয়াল রাখবে। মাকে যাকাত দেওয়া যাবে না, মা আমার অংশ। বাবাকে যাকাত দেওয়া যাবে না, বাবা আমি অংশ। তারপরে দাদা দাদিকে যাকাত দেওয়া যাবে না। এছাড়া যাকাত হলো, এই যাকাতের সর্বোত্তম ব্যবহার হলো আপনার নিকট আত্মীয়কে যাকাত দেন। আর ইসলাম কত সুন্দর, আল্লাহু আকবার, ইসলাম কত সুন্দর। নিকট আত্মীয়কে যাকাত দেবেন, তাকে গিয়ে বলবেন না ধর এই 5,000 টাকা দিলাম, বাচ্চা কাচ্চা নিয়ে যা, একটা কিছু কিনে খা, এরকম না। বরং যাকাতের টাকা এটা বলবেন না, মনে মনে নিয়ত করবেন যে গরিব ফুফুকে, গরিব খালাকে, গরিব ভাইকে, গরিব চাচাকে যাকাতটা দিলাম, মনে মনে যাকাতের খেয়াল। উপরে হাসি খুশি মুখে বলবেন সামনে ঈদ এসেছে, আপনার জন্য 10,000 টাকা নেন, আপনার সুবিধা মতো চাহিদা মতো একটা কিছু কিনে নিয়ে, সেও খুশি হলো, আর আরশের মালিক আল্লাহও খুশি হয়ে গেল। আর আপনি যদি তার ফুটেন্দিরি দেখান যে নে এ ভাই ধর, এ ফুফু নাও, এই চাচা নাও, এই যাকাতের 10,000 টাকা দিলাম, আপনি একটু তুচ্ছতা ছিল করে দিলেন, তার চোখে আবেগে পানি আসবে, আল্লাহ ওরে তুমি বড় লোক বানিয়েছ আর আমাকে তুমি গরিব বানিয়েছ বলে আজকে সে যাকাতের টাকা দিয়ে আমাকে না করছে। আল্লাহ তাআলা দেখেন যে সুন্দর বিধান ইসলামে দিয়েছে। ইসলামের বিধান কত যৌক্তিক, কত মানবিক। তুমি যাকাত দেবে, নিকট আত্মীয়ের হকটা আগে, কিন্তু খবরদার যাকাত বলে দিও না, যাকাত বলে দিও না। সৌহার্দ্য বিনিময় করো এবং তুমি সৌজন্য দান করছো, মনে মনে যাকাতের নিয়ত রাখো, আল্লাহ তাআলা তোমার যাকাত আদায় করে দেবে। আল্লাহু আকবার বলুন। তাহলে নিকট আত্মীয়ের হক আদায় করা, রেহেমের সম্পর্ক আল্লাহ তাআলার আরশের সাথে লটকানো থাকে, ঝুলন্ত থাকে। যারা রেহেমের সম্পর্ক ছিন্ন করে তারা যেন আল্লাহর আরশের সম্পর্ক ছিন্ন করলো। তাহলে তৃতীয় নম্বর যে শিক্ষা মেরাজ থেকে তৃতীয় দফা শিক্ষা নবীজি যেটা নিয়ে এলেন সেটা হলো ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল। রাস্তার একজন পথিক, দেখেন আমার দেশের কিছু পথিক ও বুদ্ধিজীবী আছে। এই বুদ্ধিজীবীরা পৃথিবীর অনেক দার্শনিকের, অনেক বড় বড় সমাজ সংস্কারকের কথা বলে, কিন্তু কখনো তারা ভুলে কোরআন হাদিস আর নবীর কথা বলেন। আছে কিনা এরকম কিছু লোক? মুসলমানের বাচ্চা কোরআনের কথা বলতে, নবীজির কথা উদ্ধৃত করতে তার সে দ্বিধাবোধ করে। এরা কেমন মানুষ? আমার তো মনে হয় এরা বুদ্ধির প্রতিবন্ধী। এদেরকে বুদ্ধিজীবী না বলে বরং বুদ্ধি প্রতিবন্ধী বলা উচিত। ঠিক কিনা বলুন বন্ধুরা? ইসলাম যে মানবিক বিষয়টা দিয়েছে দেখেন, ওয়াবনাস সাবিল, ইবনুস সাবিল। রাস্তায় একটা লোক পড়ে আছে, আপনার ইসলামের বিধান দেখেন, ওই লোকটাকে গিয়ে আপনি বলবেন না ভাই তুমি কি হিন্দু, তুমি কি বৌদ্ধ, তুমি কি খ্রিস্টান, তুমি কি মুসলমান, তুমি কি আমার দলের লোক না অন্য দলের লোক, এটা বলবেন না। বরং ইবনুস সাবিল রাস্তায় পড়ে আছে, গাড়ির অ্যাক্সিডেন্টে হোক, ক্ষুধার কারণে হোক, অসুস্থতার কারণে হোক, উন্মাদ হয়ে হোক,
লোকটা রাস্তায় পড়ে আছে, ইবনুস সাবিল। ইবনুস সাবিল, ওই লোকটাকে আপনি সাহায্য করেন, তাকে টাকা দিয়ে লুঙ্গি কিনে দেন, তাকে টাকা দিয়ে একটা ঔষধ কিনে দেন, নিজের টাকা খরচ করে হাসপাতালে নিয়ে যান। আপনার যদি সাধারণ টাকা না থাকে, যাকাত, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। আর যাকাত 8 জায়গায় ব্যয় করা যাবে। কয় জায়গায় বলুন? কোরআন বলেছে। বলুন, কয় জায়গায় ব্যয় করা যাবে? যাকাত 8 জায়গায় ব্যয় করা যাবে, কোরআন বলেছে। তার মধ্যে একটি হলো ইবনুস সাবিল। রাস্তায় এরকম কোনো অসহায় মানুষ যদি থাকে আর আপনার নিজের সাধারণ কোনো টাকা না থাকে, প্রয়োজন হলে যাকাতের টাকা দিয়ে হলেও তার একটা সিএনজি ভাড়া করে মেডিকেল কলেজে মেডিকেলে নিয়ে যান, ঔষধ কিনে দেন, পরনে কাপড় না থাকলে পরিয়ে দেন, খাবার না থাকলে খাবার দেন। তার যদি অসুস্থ হয় একটা ইনজেকশন কিনে ইনজেকশন দিয়ে তাদের সুস্থ বানান। সুস্থ হওয়ার পর এবার জিজ্ঞেস করতে পারেন, ভাই তুমি কি হিন্দু না বৌদ্ধ, খ্রিস্টান না মুসলমান? তার কারণ হলো, আগে কেন জিজ্ঞেস করবেন না? আগে জিজ্ঞেস করবেন না এই কারণে, আপনার ভিতরে ওই ভিতরে একটা চিন্তা আসতে পারে, আমি এই ধর্মের, ও আর এক ধর্মের, ওর মানবিক সাহায্য আমি কেন করব? এখানে ধর্মের প্রশ্ন নয়, এখানে মানুষত্ব, মানবিকতা, মনুষ্যত্বের প্রশ্ন। এই জন্য ইসলাম কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। আমার দেশের তথাকথিত বুদ্ধিজীবীদের ইসলামের কথা, এই কথাগুলো ওরা কোনোদিন জানে না। আপনারা বলেন ওরা শিক্ষিত, আমি তো বলি শিক্ষিত মূর্খ। ওরা কথা ঠিক না বলেন? ওরা শিক্ষিত মূর্খ, ইন্টেলেকচুয়াল ডোয়ার্ফ। আসলে ওরা বুদ্ধিজীবী না, ওরা বুদ্ধি প্রতিবন্ধী। ওরা কি জন্য বলেন? বুদ্ধি প্রতিবন্ধী। ইসলাম মানুষের মানবিকতার এত সুন্দর কথা বলেছে, কিন্তু দুর্ভাগ্য কখনো তাদের ইসলামের কথা বললে তারা যদি এবার মৌলবাদী হয়ে যায়, এই ভয়ে ইসলামের কথা মুখে আনে। এরকম কিছু বদ চরিত্রের লোক আমাদের সমাজে আছে না নাই? তাহলে ইসলাম কি মানবিক না অমানবিক? ইসলাম কি যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। কি সুন্দর মানবিকতার ধর্ম দেখেন তো, কি সুন্দর মানবিকতার ধর্ম। একটা লোক রাস্তায় পড়ে আছে, খবরদার গিয়ে তার ধর্মের পরিচয় জানতে চাইও না। সে মানুষ, মানবতার পরিচয় জানে। আর মানুষ তো দূরের কথা, একটা পশু জানোয়ার যদি হয়, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। হে আমার উম্মতেরা, এ দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণীর উপরে ইহসান করাকে তোমাদের উপরে বিধান করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। একটা বিড়ালও যদি থাকে অন্যায় ভাবে বিড়ালটা মেরো না, একটা কুকুরও যদি থাকে অন্যায় ভাবে কুকুরটাকে মেরো না, একটা প্রাণী যদি থাকে অন্যায় ভাবে তাকে মেরো না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এক বাড়িতে দাওয়াত খেতে গেলে বিস্ময় দিয়ে দেখলেন তার একটা উটের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ নবী তার কাছে গেলেন, ওই প্রাণীটার, ওই পশুটার গায়ে রহমাতুল লিল আলামিন হাত বুলিয়ে দিলেন। আল্লাহ নবী হাত বুলিয়ে দিয়ে তখন বাড়িওয়ালাকে ডেকে বললেন, শোনো, তোমার এই অবলা প্রাণী আমার কাছে অভিযোগ করেছে, তোমার এই অবলা প্রাণী আমার কাছে অভিযোগ করেছে, তুমি তাকে কষ্ট দিয়েছো। খবরদার কোন সৃষ্টিকে কষ্ট দিও না, খবরদার কোন সৃষ্টিকে কষ্ট দিও না। মানুষ তো দূরের কথা, তুমি যদি মুসলমান হও, কার ধর্ম কি এই ধর্ম দেখার সময় নাই, এখানে মানবতা দেখার সময়। মানুষকে মনুষ্যত্বের হাত বাড়িয়ে দাও। ওই যে কাজী নজরুল বলেছিল, হিন্দু নয় ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান ওর মার। একটা মানুষ যখন ডুবে মরে তখন তার ধর্মের পরিচয়টা বড় নয়, মনুষ্যত্ব আল্লাহ সৃষ্টি, স্রষ্টার সৃষ্টি। ইসলাম কত উন্নত চিন্তা মানুষের জেহেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আজকে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে দুনিয়ার মানুষের চিন্তা চেতনা দিমাগ আর মগজের ভিতরে ঢালা ঢোকার কারণে আমরা উগ্র হয়ে গেছি, জঙ্গি হয়ে গেছি, সন্ত্রাসী হয়ে গিয়েছি। কথা ঠিক কিনা বলুন? সুতরাং আসুন, ইসলাম দিয়ে আমরা পৃথিবী জয় করতে চাই, ইসলাম দিয়ে আমরা পৃথিবী জয় করতে চাই, তাহলে রাস্তার পথিকের সাথে সুন্দর সদাচরণ, মানবিক আচরণ করতে হবে। এটাই হলো ইসলামের শিক্ষা। এরপরে নবীজি মেরাজের যে পরবর্তী শিক্ষা দিলেন, ধন সম্পদ অপচয় করা। ধন সম্পদ অপচয় করা যাবে না। ধন দৌলত আল্লাহ আপনাকে দিয়েছে বলেই আপনি যথেষ্ট খরচ করবেন, অপ্রয়োজনীয় আননেসেসারি খরচ করবেন, এটা আল্লাহ আপনাকে সে পারমিশন দেয়নি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
আকাশ এবং জমিনের মাঝখানে যা আছে সব সম্পদের মালিক হলেন আল্লাহ। আল্লাহ তোমাকে দুদিনের জন্য এই সম্পদের চৌকিদার, দফাদার, কেয়ারটেকার আল্লাহ বানিয়েছেন। সুতরাং আল্লাহ দেওয়া সম্পদ তুমি শুধুমাত্র দেখভাল করতেছো। শোনো, অহংকার করিও না, অহংকার করিও না। আল্লাহ চাইলে সকালে বাদশা, বিকালে তোমাকে পথের ফকির বানিয়ে দিতে পারে। নদীর কুল ভাঙে ও কুল ধরে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশাকে ফকির সন্ধ্যেবেলা। আমার আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আল্লাহ বলেন, ধন সম্পদ ইজ্জতের মালিক আমি আল্লাহ। যার ইচ্ছা ইজ্জত দেই, যাকে ইচ্ছা বেইজ্জত করি, যাকে ইচ্ছা ধন দৌলতের মালিক বানাই। আমি যার ইচ্ছা সাত তলায় রাখি, আবার যাকে ইচ্ছা গাছ তলায় জায়গা দেই না। কত ঠিক কিনা বলো? সুতরাং তোমার সম্পদ আছে বলে বেহুদা, অপ্রয়োজনীয়, আননেসেসারি তুমি খরচ করতে পারবে না। যারা বেহুদা খরচ করে ওরা হলো শয়তানের ভাই। বলুন, ওরা কি? শয়তানের ভাই। ওয়ালা তুবাদদিলু তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ তাআলা বলেন, অপচয় করিও না, অপচয় করিও না, বেহুদা খরচ করিও না। বেহুদা খরচকারী হলো শয়তানের ভাই। আরেকটা সূরা ফুরকানের ভিতরে আরেকটা আয়াত এসেছে। আল্লাহ তাআলা বলেন, وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاءَ رَحْمَةٍ مِّن رَّبِّكَ أَرْجُوهَا فَقُل لَّهُمْ قَوْلًا مَيْسِورًا। তোমরা খবরদার, আল্লাহ তাআলা কাদের সাথে কেমন ব্যবহার করতে হবে সে কথাটা বলেছেন। এবং খরচের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, খরচের ক্ষেত্রে অতিরিক্ত খরচ করা যাবে না, কৃপণতা করা যাবে না, বরং এই দুইটার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। অতি কৃপণতা করা যাবে না, আবার অতি মাত্রায় দান করে করে যা আছে সব মসজিদে, মাদ্রাসায় চ্যারিটি ডোনেশন দিয়া ফকির হয়ে গেলাম। আর আমার বাচ্চা কাচ্চা মানুষের কাছে গিয়া রাস্তায় রাস্তায় হাত পাতলো, বিপদের সময় মানুষের দ্বারস্থ হলো। আল্লাহ তাআলা রহমান, রহিম, খালেক। আল্লাহ বলেন, শোনো, তোমার জন্য তোমার নিজের যতটুকু দরদ আছে, আমি তোমার স্রষ্টা, তোমার জন্য আমার ওইরকম দরদ আছে। সুতরাং বান্দারে, তুমি দান করো, দান করো। আস-সাকিউ হাবিবুল্লাহ, আল বখিলু আদুবুল্লাহ। তুমি যদি দান করো, তুমি আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। আর তুমি যদি কৃপণতা করো, আমি আল্লাহর দুশমন হয়ে যাবে। যারা কিপটা, যারা কৃপণতা করে ওরা আল্লাহর দুশমন। আর যারা দান করে ওরা আল্লাহর বন্ধু। তবে খবরদার, দান করতে গিয়ে এত বেশি দান করা যাবে না, এত বেশি পরিমাণে দান করা যাবে না যে পথের ফকির হয়ে যাবে আর আপনার সন্তান অন্যের কাছে হাত পাতবে, তা যেন না হয়। তাহলে এখানে দুইটা কথা আসলো, অর্থাৎ দুইটা দফা আসলো। একটি হলো খরচ, বেহুদা খরচ, অপ্রয়োজনীয় খরচ, অহেতুক খরচ করা যাবে না। আর দান করতে হবে, বখিলামি কৃপণতা করা যাবে না, আবার বেশিও আপনার করা যাবে না। অর্থাৎ দান করে নিজেকে একেবারে শেষ করে দেওয়া যাবে না। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, যেটা আমি বলেছিলাম সূরা আল ফুরকানের ভিতরে এসেছে। আর আল্লাহ তাআলা রিজিক বন্টনের ক্ষেত্রে আল্লাহ তাআলা সকলকে একরকম করেনি। কাউকে ধনী, কাউকে গরিব আল্লাহ তাআলা করেছেন। সুতরাং আল্লাহ তাআলা যে হালাতে, যে অবস্থায় আপনাকে করেছেন, শুকরিয়া আদায় করুন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। আর অকৃতজ্ঞ হলে, নিমক হারাম হলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হলে নিয়ামত ছিনিয়ে নেবেন। সুতরাং আসুন, আল্লাহ তাআলা আমাদের যাকে যে হালাতে রেখেছেন, সমাজে আমরা যে যে অবস্থানে আছি, আল্লাহ আমাদেরকে যাকে যে অবস্থানে রেখেছেন, সেই অবস্থানে নিজ নিজ অবস্থানে থেকে আল্লাহ শুকরিয়া আদায় করি। আমরা যেন ভেদাভেদ সৃষ্টি না করি, আমরা যেন পাশ সৃষ্টি না করি যে মজদুরেরা
বড় লোক রাখবো না, আবার বড় লোকেরা এক হইলো গরিব রাখবে না, এরকম কিছু চিন্তা কিছু সমাজে আছে, আছে কিনা? বুর্জোয়া সমাজে ওই যে দেখে না সমাজতন্ত্রী যারা, তারা আমরা আন্দোলন রিভলিউশন করি একটা রুটির জন্য আর একটু মোটা কাপড়ের জন্য, তারা এই আন্দোলন করে। আর ভাই রুটি আর মোটা কাপড়ের জন্য মানুষ আন্দোলন করবে কেন? মানুষ আন্দোলন করবে সুখ শান্তি স্বাচ্ছন্দ্যের জন্য। সুতরাং এক একজনের চিন্তা ভাবনা এরকম। যারা বড় লোক তারা চায়, পুঁজিবাদীরা চায় পৃথিবীর সব লোক পুঁজিবাদী হয়ে যায়, গরিব সব মরে যাক, নিষ্পেষিত হয়ে যায়। আর যারা নাকি সমাজতন্ত্রী তারা চায় যে সব কিছুর মালিক রাষ্ট্র হোক, আমরা কোনো মতে একটু মোটা কাপড় মোটা ঘাস এটা খেয়ে থাকতে পারলেই ভালো। সুতরাং বড় লোকদের গলা কাটো, বড় লোকের কল্লা কাটো ইত্যাদি ইত্যাদি খুব চিন্তা না। মানুষে মানুষে কিছু ডিসপ্যারিটি বৈষম্য পার্থক্য আল্লাহ তাআলা দিয়েছেন, তবে ভারসাম্য রক্ষার জন্য কোরআন বলেছেন কাইলা ইয়াকুনা দুরাতান বাইনাল আগনিয়াই মিনকুম। শোনো, মানুষে মানুষে আমি আল্লাহ বড় বানিয়েছি, কাউকে আমি 24 তলা বিল্ডিং এর মালিক বানিয়েছি, আর কাউকে পুরে ঘরের মালিক বানিয়েছি, কিন্তু ওই 24 তলাওয়ালা পুরে ঘরকে উঠিয়ে দেবে এই জন্য নয়, আর পুরে ঘরওয়ালা একত্রিত হইয়া 24 তলা উড়িয়ে দেবে তাও নয়, বরং 24 তলা মনে করবে আল্লাহ এহসান করুন আমার প্রতি, গরিবের হক আমার কাছে আছে। আর গরিব মনে করবে আল্লাহ তাআলা তাকে বড় লোক বানিয়েছেন, সুতরাং আমি গরিব, আমার হক আল্লাহ তার মধ্যে রেখেছেন। এই যে উভয়ে পারস্পরিক বিনিময় করবে সৌহার্দ্য, সৌজন্য এবং ভদ্রতার সাথে, আর এটাই হলো ইসলামের বিধান, এটাই সৌন্দর্য। সুতরাং আসুন আল্লাহ তাআলা আমাদেরকে আর্থিকভাবে রিস্কের দিক থেকে আল্লাহ তাআলা যে যে অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন সে অবস্থার উপরে আমরা যেন সন্তুষ্ট থেকে সমাজকে সুন্দর সুখী করার জন্য আমরা যেন চেষ্টা করি। এরপরে আর্থিক অনটনের ভয়ে গর্ভস্থিত সন্তানকে হত্যা করা, ফ্যামিলি প্ল্যানিং অনেকে করে, আসলে ফ্যামিলি প্ল্যানিং বলে কিছুই না। তারা বাচ্চা কম নেবে অথবা বাচ্চা বেশি হলে সন্তান তারা সম্পদ খেয়ে ফেলবে। আচ্ছা, এই কারণে তারা অনেকে ভ্রূণ হত্যা করে। আমি এই পপুলেশনের যুগে আমি এমন কোনো কথা বলবো না যেটা আপনাদের কাছে একটু কেমন কেমন লাগবে। আমি শুধু একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনারা নিজেদেরকে মানবতাবাদী বলেন আর বলেন আগের যুগ নাকি জাহিলি যুগ ছিল। আরে ভাই, এই বিজ্ঞানের যুগ, শিক্ষিত লোক তো বড় জাহিল। জঙ্গলের পশু কত খারাপ, এর থেকেও বেশি খারাপ এই সমাজের মানুষগুলো। শুনুন, আমি একটা জার্নালের ভিতরে দেখেছি পৃথিবীতে 3-4টা দেশ সব থেকে অমানবিক কাজ করে। পৃথিবীতে 3-4টা দেশ, তার মধ্যে 1-2 নম্বরে আছে ইন্ডিয়া, ভারত, যারা পৃথিবীতে আমাদেরকে সবক শিখায়। ভারত মানুষের মায়ের পেটের ভ্রূণ পৃথিবীতে যারা সব থেকে বেশি হত্যা করে এই দক্ষিণ মানে আফ্রিকা অঞ্চলের কিছু লোক, আর সাউথ এশিয়া ইস্টের ভিতরে ইন্ডিয়ার কিছু লোক। অর্থাৎ যখন তারা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানতে পারে মায়ের গর্ভের বাচ্চাটা হচ্ছে ফিমেল বেবি, এই কন্যা সন্তান, তখন মায়ের জরায়ুর মধ্যে দিয়ে পাইপ ঢুকায় দিয়া অ্যাব্রেশন বলে এটাকে ডাক্তারি ভাষায়, তারা টুকরো টুকরো করে ছিঁড়ে কেটে একটা বাচ্চাকে মায়ের জরায়ু দিয়ে বের করে দেয়। আপনি রাগ করবেন না, রাগ করবেন না। আপনি কোন দল, কোন পার্টি, কোন সমর্থক, আমার পরিচয় বিষয় না। আমার বিষয় হলো মানবিক। আপনি যে ধর্মেরই হন, যাই হন, আপনি তো আল্লাহর সৃষ্টি মানুষ। আচ্ছা, আপনি একটা পশু তো আর একটা পশুকে পেটের থেকে বের করে এইরকম মানে অমানবিক কাজ করে না। বরং ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল একবার আমাকে একদিন একটা ভিডিও ফুটেজ দিয়েছে, আমি যাতে এটা দেখতে পারি এবং মানুষকে বলতে পারি। ন্যাশনাল জিওগ্রাফির একটা ভিডিও ফুটেজ, সেটাতে দেখলাম একটা হরিণ বাচ্চা ফুটিয়েছে, মানে বাচ্চা প্রসব করেছে। ইন্তবসরে হঠাৎ একটা বাঘ চলে আসছে। বাঘকে দেখে হরিণ নিজের জীবনের ভয়ে 2 কদম সামনে আগায়, 4 কদম পিছনে যায়। সে নিজের জীবনের ভয় পাচ্ছে, আবার বাচ্চার জন্য মায়া লাগতেছে, একটু সামনে আগায়। এরপরে বাঘটা ওই বাচ্চার কাছে এলো, নাক দিয়ে কিছু শুকলো, অনুভব করলো। এরপরে জিহ্বা দিয়ে চেটে চেটে ওই বাচ্চার যে শরীরের মধ্যে যে পানি বা তার জরায়ুর যে ময়লা লেগেছিল সেগুলো পরিষ্কার করে দিল। এরপরে বাচ্চাটা উঠতে চায়, বারবার উঠতে চায়, পড়ে যায়। বাঘটা তাকে উঠতে সাহায্য করলো। আমাদের যেরকম হাত আছে, বাঘের তো আর হাত নাই। হঠাৎ আরো কয়েকটা হিংস্র প্রাণী চলে এলো, ওই বাঘটা হরিণের বাচ্চাটাকে
কামড়ায় ধরে, মানে কামড়া ধরে বলতে তাকে হাত থাকলে না হাত দিয়ে নেবে, তাকে নিরাপদ একটা দূরত্বে নিয়ে গেল। আমি দেখে অবাক হলাম, আল্লাহ একটা হিংস্র প্রাণী বাঘ, তার মধ্যেও তুমি এতটুকু দয়া মায়া দিয়েছ একটা অসহায় প্রাণীর প্রতি, সেও এতটা আচরণ করলো, দয়ার আচরণ। আর এই আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ আমরা মানুষ, কতটা অমানুষ হলে, কতটা ইতর গর্বর জানোয়ার হলে, কতটা হিংস্র পশু হলে মায়ের গর্ভের সন্তান পায়ে ঢুকাইয়া এক প্রশ্ন করে সন্তানটাকে হত্যা করে, ভ্রূণটাকে হত্যা করে। সুতরাং আল্লাহ তাআলার হাবিব মানবতার শিক্ষা 14 দফা কর্মসূচি নিয়ে এলেন। তার মধ্যে একটি হলো, খবরদার এই গর্ভস্থিত ভ্রূণ তোমরা হত্যা করিও না। আল্লাহ তাআলা তাদের রিজকের ব্যবস্থা করেন, আল্লাহ তাআলাই তাদেরকে খাওয়াবেন, পড়াবেন। সুতরাং তোমরা মালিকানা অংশীদারিত্বের ভয়ে এরকম সন্তান তোমরা হত্যা করিও না। তারপরে সমাজে বেবিচার, অনাচার, অবিচার এগুলো আজকে বেড়ে গিয়েছে। সমাজে অনাচার, বেবিচারের জন্য ক্ষেত্র তৈরি হয়ে গিয়েছে। আমি মা বোনদেরকে শ্রদ্ধা নিয়ে বলবো, সম্মান নিয়ে বলবো। কেন সম্মান নিয়ে বলবো? আমরা পুরুষরা সকলে আমরা মায়ের মাধ্যমে পৃথিবীতে এসেছি। আর আমার বিশ্বনবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের বেহেশত। সুতরাং মায়ের জাতির প্রতি শ্রদ্ধা নিয়ে বলবো। মা, আগেকার দিনে জানতাম ওড়না হচ্ছে গায়ে দিয়ে নিজের লজ্জা ঢাকার জন্য, অঙ্গ প্রত্যঙ্গ ঢাকার জন্য। আর এখন হাল যুগের ফ্যাশন, ওড়না হয়েছে মাফলার হিসেবে ব্যবহারের জন্য। কোথায় যাব? লজ্জা শরম নারী থেকে আজকে দূরে চলে যাচ্ছে। সুতরাং নারীকেও লজ্জা আচরণ করতে হবে। জেনা বেবিচার সমাজে সহজে হয় না, ইফটিজিং সহজে হয় না। ইফটিজিং এর ক্ষেত্র তৈরি হয়। আপনি কলা চুলে যদি রাস্তায় রেখে দেন, তাহলে তো সেই কলার ঘ্রাণে, আমের ঘ্রাণে, কাঁঠালের ঘ্রাণে মাছি তো আসবেই। নারী হচ্ছে, আল্লাহ হাবিব কি বলছেন শোনো, রাসূলুল্লাহ বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া আল মারআতু সালিহা। এই দুনিয়ায় যত দামি সম্পদ, এই দুনিয়ায় যত মূল্যবান সম্পদ আছে, তোমরা মনে করো বাড়ির মূল্য বেশি, গাড়ির মূল্য বেশি, ধন দৌলতের মূল্য বেশি। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীতে যা কিছু দামি, তার মধ্যে সবথেকে দামি হলো একটা ভালো নারী। সবথেকে দামি কি? একটা ভালো নারী। সুতরাং ভালো নারীর থেকে দামি আর কিছুই হতে পারে না। কেন? নারী হচ্ছে সন্তান উৎপাদনের ক্ষেত। জমিন যদি ভালো হয়, ফসল ভালো হবে। আমার মা, আপনার মা, যে মায়ের মাধ্যমে সুন্দর পৃথিবীর রূপরস দেখেছি, আমার মা যদি মানবিক হয়, সন্তান হিসেবে আমি মানবিকতার শিক্ষা পাবো। আমার মা যদি লজ্জাশীল হন, সন্তান হিসেবে লজ্জার সবক আমি পাবো। আমার মা যদি বেহায়া হন, আমার মা যদি বেশরম হন, আমার মা যদি উগ্র হন, তাহলে সন্তান হিসেবে ওই শিক্ষাটাই আমার পাওয়ার কথা। সুতরাং নারী অত্যন্ত দামি। আল্লাহ তাআলা সমাজে জেনা, বেবিচার, অনাচার এই জন্য এর কাছেও যেতে নিষেধ করেছেন। আর এই নোংরা কাজের জন্য সমাজে অধিক ক্ষেত্রেই আমার সম্মানিতা মায়ের জাতি দায়ী। আল্লাহ তাআলা মায়ের জাতিকে, আমাদের কন্যার জাতিকে এই সত্যকে উপলব্ধি করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহর নির্ধারিত বিধান ছাড়া কোন মানুষ হত্যা করা যাবে না। আপনি অন্যায়ভাবে প্রতিহিংসার কারণে যদি একটা মানুষ হত্যা করেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা নাসা জামিআ। দেখেন ইসলামের বক্তব্য, দেখেন ইসলামের বক্তব্য, দেখেন বাসন ভঙ্গি, দেখেন ইসলামের কথা বলে নাই একজন মুসলমান যদি হত্যা করো, তুমি যেন গোটা দুনিয়ার সব মুসলমান হত্যা করলে। একজন নামাজি যদি হত্যা করো, গোটা দুনিয়ার সব নামাজি তুমি হত্যা করলে। এই কথা ইসলাম বলে নাই, কোরআন বলে নাই। কোরআন বলেছে মান কাতালা নাফসান, একজন ব্যক্তিকে, প্রাণীকে, মানুষকে হত্যা করলো। সে মানুষ হিন্দু মানুষ, বৌদ্ধ মানুষ, খ্রিস্টান মানুষ, এদেশি মানুষ, বিদেশি মানুষ, কালো মানুষ, শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, এক কথায় যাদেরকে মানুষ বলা হয়, মনুষ্য পদবাচ্যে বিবেচিত, সে রাস্তার হোক, সাততলার হোক, প্রেসিডেন্ট হোক আর সুলতান হোক, তাকে মানুষ বলা হয়। সে ধর্মেরই হোক, অন্যায়ভাবে তুমি একটা মানুষ হত্যা করতে পারো না। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা নাসা জামিআ। তুমি যদি একটা মানুষ অন্যায়ভাবে হত্যা করলে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি আল্লাহ গোটা দুনিয়ার সব মানুষ হত্যার গুনাহ তোমার আমলনামায় দিয়ে দেব। নাউযুবিল্লাহ।
আর একটা মানুষকে যদি তুমি মানবিক কারণে বাঁচাও, মানবিক কারণে একটা মানুষকে যদি তুমি বাঁচতে সাহায্য করো, যে ধর্মের হোক, যে দেশের হোক, যে বর্ণের হোক, মানবিক সাহায্য দিয়ে একটা মানুষকে তুমি বাঁচতে সহযোগিতা করেছো, ওমান আহইয়াহা ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। একটা মানুষকে যদি প্রাণকে বাঁচতে যদি তুমি সাহায্য করো, তুমি যেন গোটা পৃথিবীর সব মানুষকে বাঁচিয়ে দিবে। এই ইসলামের শাশ্বত শিক্ষা। আজকে শিক্ষাগুলো আমার সমাজে প্রয়োগ নাই। এই আলোচনাগুলো না হওয়ার কারণে আমাদের সমাজে এটা আমরা প্রয়োগ করতে পারছি না। সুতরাং আল্লাহ তাআলা নির্ধারিত বিধান ছাড়া কোনো মানুষ হত্যা করা যাবে না। এরপরে ইতিম, অসহায় ইতিম, এতিমদের সম্পদ নিয়ে টাল বাহানা করা যাবে না। এতিম সাধারণত চাচার কাছে অথবা মামার কাছে থাকে, মামার দায়িত্বে, চাচার দায়িত্বে থাকে। আল্লাহ তাআলা এতিমের অসহায়ের সহায়, যেহেতু বিশ্বনবীর থেকে বড় এতিম পৃথিবীতে কেউ ছিল না। মায়ের গর্ভে পিতাকে হারিয়েছিলেন, 6 বছর বয়সের সময় মাকে হারিয়েছিলেন, 8 বছর বয়সের সময় দাদাকে হারিয়েছিলেন। আমরা এতিম বলি কারে? বাবা আছে অথবা মা আছে, বাবা নাই অথবা মা নাই, মায়ের পেটের ভাই বোন আছে। আমার বিশ্বনবী কত বড় এতিম, মায়ের পেটের ভাই নাই, বোন নাই, মা নাই, বাবা নাই। অসুস্থ রুগ্ন হলে 1 গ্লাস পানি ঢেলে দেওয়ার কেউ নাই। অসুস্থ রুগ্ন হয়ে কাতরালে গায়ে লেপ, কাঁথা, কম্বল, চাদরটা তুলে দেওয়ার কেউ নাই। এমন এতিম আল্লাহ তাকে বানিয়েছিলেন। এটা উপলব্ধি করার জন্য, পৃথিবীর সকল এতিমের দুঃখ কষ্ট বোঝার জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, শোনো, তোমরা সমাজের মানুষ, তোমাদের বিবেককে জাগ্রত করো। তোমাদের অধীনস্থ যদি কোনো এতিম থাকে, খবরদার সেই এতিমের সম্পদ তো শুরু করবে না। তোমার সম্পদের সাথে এতিমের সম্পদ মিলিয়ে ফেলবে না। এতিমকে তার নিজের পায়ে দাঁড়াতে সহযোগিতা করো এবং তার সম্পদের সদ্ব্যবহার করো। এরপরে চুক্তি কারো সাথে হলে চুক্তি ভঙ্গ করা, ওয়াদা ভঙ্গ করা, এটা মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত, আয়াতুল মুনাফিকি সালাসুন। মুনাফিকের আলামত হলো 3টা। কোন কোন হাদিসে এসেছে 4টা। তার মধ্যে আপনি ওয়াদা করে, চুক্তি করে এটা ভঙ্গ করা যাবে না। ইসলাম বলেছে সামাজিক শান্তি রক্ষার জন্য, ভারসাম্য রক্ষা করার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে কোন দেশের সাথে আপনি চুক্তি করেছেন, এবং কি কোরআন শরীফে এসেছে, ভালো করে শোনেন, ভালো করে শোনেন, কোরআন শরীফে এসেছে কোন অমুসলিমের সাথে যদি আপনি চুক্তি করেন, সে ভঙ্গ করার আগ পর্যন্ত ওই চুক্তি আপনি ভঙ্গ করতে পারবেন না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলুন। ইসলাম শুধু 500 দানার তসবিহ ঘরের মধ্যে জপা আর বড় একটা আবা কাবা জুব্বা লাগাইয়া হাঁটা, চোখ বন্ধ করে করে সুবহানাল্লাহ তসবিহ পড়া, এর নাম ইসলাম নয়। ইসলাম মানুষের বাস্তব মুখে জীবন। আপনি কারোর সাথে যদি কোনো চুক্তিতে আবদ্ধ হন, সেই চুক্তি অনুযায়ী, এমনকি আপনি একটা অফিসের এমপ্লয়ি হলেন, কর্মচারী হলেন, অফিসের যে যে চুক্তি শর্তে আপনাকে বেতন দেওয়ার কথা বলা হয়েছে, প্রত্যেকটা চুক্তি আপনাকে পালন করা। আজকে যারা কর্মচারী আছেন, রাষ্ট্রের, সরকারের, আপনার আধা স্বায়ত্ত শাসিত সংস্থা, আপনারা বলেন তো যে আমানতটা কয়জন রক্ষা করেন? নামাজের দাগ তো কপালে আদায় পড়ে গেছে, কিন্তু সমাজ তো পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? ইসলামের শিক্ষাগুলো না থাকার কারণে। সুতরাং চুক্তির ব্যাপারে বলা হয়েছে, যার যে চুক্তিতে নিযুক্ত হয়েছে সেগুলোকে রক্ষা করতে হবে, সামাজিক ভারসাম্য ঠিক রাখার জন্য। ওজনে সঠিক দিতে হবে। ওজনের ব্যাপারে কোরআন শরীফে অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। আজকে আমার সমাজে ফল কিনতে গেলে, গোশত কিনতে গেলে, আর কোনো কিছু দামি জিনিস কিনতে গেলে কয় যে আপনার 200 টাকা বেশি দিয়ে দিলাম, এরপরে মেপে দেখা যায় তারপর 100 টাকা কম। 200 টাকা বেশি দেওয়ার পরেও যদি 100 টাকা হয় কম, তাহলে কি অবস্থা দেশে? যে দেশে ওজনে কম দেওয়া হয়, খাদ্যে ভেজাল দেওয়া হয়। শুনতেছেন আপনি আমার কথা? যে দেশে ওজনে কম দেওয়া হয়, খাদ্যে ভেজাল দেওয়া হয়, সে দেশে রহমত বরকত থাকে না। আমি এই পর্যন্ত মুসলিম যতগুলো দেশে ঘুরেছি, আমার খুব কষ্ট লেগেছে। এই আমানতের খেয়ানত মুসলমানরা বেশি করে, এই আমানতের খেয়ানত মুসলমানরা বেশি করে, অথচ ইসলাম এটাকে সব থেকে বেশি ঘৃণা করেছে। দুর্ভাগ্য, আজকে দুঃখজনক, হক করে বিবাহ মুসলমানের দেশে বেশি নষ্ট হয়। সুতরাং আজকে মুসলমানের দেশে রহমত বরকত নাই কেন? খাদ্যে দেয় ভেজাল, ওজনে দেয় কম। এই জন্য ওজনে কম দিকে আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন। খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, এটা যাবে না। আর 2টা পয়েন্ট সর্বশেষ, যে বিষয়ে আমাদের কারো জ্ঞান নাই সে বিষয়ে অহেতুক মূর্খের মতো বিতর্ক করা ঠিক নয়।
কোন মূর্খের সাথে বিতর্ক করতে যাবেন না। আপনার যে ব্যাপারে জ্ঞান নাই সে ব্যাপারে পাণ্ডিত্য ঝাড়তে যাবেন না। সমাজে ওই শ্রেণীর লোকেরা ঝামেলা লাগায়, ওই শ্রেণীর লোকেরা ঝামেলা লাগায় 3 পাতার মৌলবী 6 পাতার কথা কয়, এরকম কিছু মৌলবীরা ভাব লাগায়। কথা ঠিক কিনা? মৌলবী কয় পাতা? মৌলবী 3 পাতার, কিন্তু ভাব দেখাইছে 6 পাতা। তোমার যে বিষয় জ্ঞান নাই, ইলম নাই, সে বিষয় তুমি পাণ্ডিত্য ঝাড়তে যাবে না। এই বিষয়ে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, যার মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয় তোমার জ্ঞান নাই সে বিষয়ে তুমি কথা বলতে যাবে না। সর্বশেষ, জমিনে দাম্ভিকতা অহংকার করে হাঁটা যাবে না, চলা যাবে না। অহংকার পতনের মূল। অহংকারীকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। সূরা লোকমানের ভিতরে হযরত লোকমান তার সন্তানদেরকে একটা দারুণ উপদেশ দিয়েছিলেন। হযরত লোকমান বলেন, লা তুসাইব খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। তুমি মানুষের উপর থেকে অহংকারের দৃষ্টি ফিরায় নিও না। অহংকারে মানুষের দিক থেকে দৃষ্টি ফিরায় নিও না। অহংকারে জমিনে চলাচল করিও না। তুমি অহংকার করে জমিন ফাটাই দিতে পারবে না। অহংকার করে পাহাড়ের উচ্চতা ছাড়িয়ে দিতে পারবে না। সুতরাং অহংকার করা যাবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেন, নবীজি 14 দফা কর্মসূচি নিয়ে এলো। তার মধ্যে সর্বশেষ 14 দফা হলো, জমিনে অহংকার করে হাঁটিও না। তুমি যত নরম হবে, বিনয়ী হবে, আল্লাহ তাআলা তোমার সম্মান তত বাড়িয়ে দেবে। আর তুমি যত অহংকারী হবে, দাম্ভিক হবে, আল্লাহ তাআলা সমাজে তোমাকে তত লাঞ্ছিত করবে। নাউযুবিল্লাহ। জানেন, যাও, যেহেতু আজকে মেরাজের রাত, আপনাদের জানা কথা, তারপর আমি একটু বললাম। এই জন্য বললাম, আজকের রাতটা না হয়ে অন্য রাত হলে হয়তো আমি অন্য বিষয়ে কথা বলতাম। যেহেতু আমরা ধারণা করি 27 তারিখে, যদিও এটা আল্লাহু আ'লাম, 27 তারিখে রাসূলের মেরাজ হয়েছিল, এ ব্যাপারে কিন্তু সহিহ কোনো হাদিসের বর্ণনা নেই। লোকেরা ধারণা করে, তবে রজব মাসে হয়েছিল এ ব্যাপারে অনেক বর্ণনা পাওয়া যায়। আর নবীজির মেরাজ হয়েছিল এ ব্যাপারে কিছু হাদিস অবশ্যই আছে, সহিহ হাদিস আছে। তো আল্লাহর হাবিব ইসরা করেছিলেন, মেরাজ করেছিলেন তার নবুয়তের জীবনে। সেই মেরাজের মাস হিসাবে আমরা এটাকে পালন করে থাকি বা মনে করে থাকি। যদি তাই হয়, তাহলে নবীজির মেরাজ থেকে যে 14 দফা কর্মসূচি মুসলমানের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য নিয়ে এসেছিল, সেই 14টা কর্মসূচি আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করুন।